আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জানাজার নামাজ পড়ার জায়গা হবে। সব শুরুরে ভোট দিয়ে দেখছি সব সালার বাটপা এবার ভোটটা দেবো গাড়ি ভালো কি বম আমার টাকা পয়সার উপর লোভ নাই। আল্লাহর কসমটা বলছি, আমি ওযু করে আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আপনাদেরকে হাজির নাজির বলছি, টাকা পয়সার কোনো লোভ নাই। এই কমিটিতে টাকা জমা দিলে টাকার কোনো হিসাব নাই। ভালোভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। আর আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কি আরে বলুন কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। মুরব্বি জয় বাংলা করে কদিন ধরেছে, জয় বাংলা লোক আবার জয় বাংলা ধান শীষ করে, এটা কোন ধরনের কথা? আমি কারো পা চাটার সময় নেই। জামাত ইসলামের নেতারা ভোট পাওয়ার জন্য তারা মুখে বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কিন্তু কর্মের মধ্যে, তাদের কর্মকাণ্ডের মধ্যে, তাদের সমস্ত চলাফেরার মধ্যে সম্পূর্ণের বৈপরীত্য। তরে কইছে তুই বেশি জানোস। আমি চাই জামাত ইসলাম পার হোক। জামাত ইসলাম পার হইলে পরে, কারণ মনে করেন যে মানুষের দুর্নীতি থেকে রেহাই পাইবো। আমরা হয়তো আমাদের রিজিক আল্লাহ কিন্তু মিলাই দিস আগে থেকে, কোন সরকার আমাদের রিজিক দিবে না, রিজিকের মালিক এক উপর আল্লাহ। তো আমরা কোনো এই আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, জামাতকে পছন্দ হয় কারণ সেই ইসলামের প্রতীক। কারণ এই হিসাবে আমি চাই জামাত ইসলাম পার হোক। আর জামাত যদি এবার নির্বাচনে নামে, আমি জানের আশা ছাইরা দেও না, নির্বাচনে আগে দাঁড়াবো। কি কষ্ট যা করে আল্লাহ ভোট দেবো পাল্লায়। আমাদের নীলফামারী 3 দাড়িপাল্লার ঘাটি, আমার ভোট দাড়িপাল্লায়। বিএমপি চলবো না, এটি ভোট দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভোট দিব। জামাত দিন, জামাতেই দিন। আমি জামাতে ভোট দিব। ভোট দিলে জামাতে দেব। এবং এই গণঅভ্যুত্থানের মধ্যে গাট্টি বুস্কা নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল। সুতরাং ক্যাম্পাসের ভোট আর বাংলাদেশের জনগণের ভোট এক জিনিস না। ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল আন্দোলন ফেলে, মাথায় রাখতে হবে জনগণ কিন্তু সেই ফেলে যাওয়া আন্দোলন কুড়ে নিয়ে বুকে জড়ায়ে সফল হয়েছে। সুতরাং জনভোট, গণভোট, জনগণের ভোট আর ক্যাম্পাসের ডাকসু ভোট এক জিনিস না। সবাই বিরিয়ানি খায়া ভোট দেবে না। কতজন মানুষ আসে সারাদিনে? ভালো আছে। একটা ভোটের আমেজ শুরু হয়ে গেছে না? হ্যাঁ ভোট ভাট। হ্যাঁ। কতদিন পর এরকম আমেজ দেখছেন? মেলা দিন পর। আনন্দ লাগছে তো? ভোটটা কিসে দিবেন? ধানের শীষে। ভোটটা ধানের শীষে দিলে আমাদের কি হবে বলেন তো? ভালো হবে, এই যে উন্নত হবে। হ্যাঁ, আমাদের বগুড়া জেলা উন্নত হবে। হ্যাঁ, এই যে আপনি ক্ষুদ্র ব্যবসায়ী না, ছোট ব্যবসায়ী, আপনাকে যদি আরেকটু আর্থিক সহযোগিতা সরকার করে তাহলে আপনি আরেকটু ভালো থাকতে পারবেন না? জি। আগামী দিনে আপনাদেরই ভাই, এই বাংলাদেশের 18 কোটি জনগণের নেতা জনাব তারেক রহমান আপনাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তিনি অঙ্গীকার করেছেন। প্রত্যেকটি তরুণ, কিশোর, শ্রমিক, জনতা কেউ আমাদের বেকার থাকবে না, প্রত্যেকের কর্মসংস্থানের সুযোগ আমরা সৃষ্টি করব। আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। হিন্দুরা গরু পূজা করে, হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করি। আমাদের প্রার্থী জনাব মঈদ ভাই, আপনার এই বগুড়ার কৃতি সন্তান, এবং তাকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে। আপনার দায়িত্বটা কি? ধানের শীষে ভোট দেবেন। কেন? যাতে আমাকে এখানে তার এমপি হয়। তাহলে আপনার জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এই মঈদ সাহেব আপনার ঘরের সন্তান, আপনার সুখে দুঃখে, আপনার ভবিষ্যৎ
যেন আপনি আরো বেশি ভালো করতে পারেন, আপনার এই ন্যায্য মূল্য যেন আপনি পান, এই মহিত সাহেব সেটা নিশ্চিত করবে বিএনপি ক্ষমতায় আসলে। তাহলে বিজয়টা কি আমাদের, মার্কাটা কি, সবাই একসাথে বলি। মানুষ গরিব হলে ডক্টর ইউনূসের কি লাভ বলেন তো? জানি না। ব্যবসা ভালো চলে, কিসের ব্যবসা? সুদের ব্যবসা ভালো চলে। কি কষ্ট এইটা তাহলে বুঝেন, তাহলে ওনার কিন্তু স্বনির্ভর মানুষের প্রয়োজন নাই। মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওনার ব্যবসা কিন্তু মাঠে মরে যাবে। তো কেন ধানের শীষে ভোটটা দেব? ধানের শীষে ভোট দেওয়া পেট ভরে ভাত খাবো আমরা। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রত্যেকটা পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করবে। এই যে আপনার বাড়ির জ্যেষ্ঠ নারী সদস্য, উনি এই মার নামে একটা ফ্যামিলি কার্ড প্রদান করবে, যে কার্ডের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনের সব সমস্যা, যেমন চাল ডাল আটা রসুন পেঁয়াজ, এগুলো আপনি কিনতে পারবেন। তাহলে আর্থিকভাবে যেমন আপনি সম্মানিত হবেন, আপনার আর্থিক সমস্যা সংকট কেটে যাবে, ঠিক একইভাবে আপনি পরিবারে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে ভোটটা দেব কিসে? হ্যাঁ, ধানের শীষের ভোটের মাধ্যমে আমাদের নারীর সম্মান এবং সুরক্ষা আগামী দিনে নিশ্চিত করবে বিএনপি সরকার। يا مرحبا